নিত্য নতুন নানান ধরনের পরিবর্তনের যে ঘটনাগুলো ঘটে থাকে কানাডাতে, বিশেষ করে প্রত্যেক মাসেই কোনো না কোনো আইন চেঞ্জ হয়। সেগুলো একটা সামারি নিয়ে আমরা কথা বলি মাসের শেষে, অর্থাৎ যে মাস শুরু হবে তার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। এরকম একটি মাসিক ধারাবাহিক আলোচনার আরেকটি আলোচনা। আজকে আমরা জুলাই মাসে কানাডাতে অনেকগুলো রুলস পরিবর্তন হবে। বিশেষ করে যারা ইনসাইড কানাডা থেকে শুনছেন তাদের জন্যেই এগুলো বেশি কার্যকরী। আউটসাইড কানাডাতে যারা আছেন তারাও জেনে নেবেন যে এখানে প্রতিনিয়ত কি ঘটে চলেছে, কারণ এখানে রুলস রেগুলেশনগুলো অনেক কঠিনভাবে মেনে চলা হয়। তো এই জন্য তথ্যগুলো আশা করি অনেকের জন্যই কাজে আসবে ইনশাল্লাহ। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। তো আমাদের আজকের আলোচনার আলোচ্য সূচি হচ্ছে 10 নিউ কানাডা লস অ্যান্ড রুলস টেকিং ইফেক্ট ইন জুলাই 2026, অর্থাৎ 10টি এমন রুলস এবং লস নিয়ে আমরা কথা বলবো যেগুলো জুলাই মাসে কার্যকরী হবে, আপনাদের লাইফে প্রভাব ফেলবে যারা কানাডাতে আছেন। নাম্বার 1 হচ্ছে বেইল অ্যান্ড সেন্টেন্সিং রিফর্ম অ্যাক্ট টেক ইফেক্টস জুলাই 15। 15ই জুলাই থেকে কানাডার হচ্ছে বেইল এবং সেন্টেন্স, আপনারা যেটা বোঝেন যে জামিন এবং সাজা, যদি বাংলায় এটা অর্থ করি কিছুটা এরকমটাই হবে। তো এই ক্ষেত্রে অনেকগুলো নতুন পরিবর্তন আনবে গভর্নমেন্ট। দি বেইল অ্যান্ড সেন্টেন্স রিফর্ম অ্যাক্ট received royal assent on June 15, 2026 and comes into force on July 15। তো এক মাস আগে অর্থাৎ 15ই জুনে যেটা গভর্নমেন্টের সর্বোচ্চ লেভেল, অর্থাৎ একটা বিল পাস হতে গেলে সর্বশেষে সেটা রয়্যাল অ্যাসেন্টের প্রয়োজন হয়, সেটি লাভ করেছে। এটি কার্যকরী হবে 15ই জুলাই থেকে। বিষয়টা মোটেও হেলাফেলার না, অবশ্যই আপনারা জেনে নেবেন। বিল সি 14 introduces more than 80 targeted changes to the criminal code, the Youth Criminal Justice Act and the National Defense Act। তো এখানে যে যে নতুন বিল রয়্যাল অ্যাসেন্ট লাভ করবে সেটা হলো বিল সি 14। তো এটি কার্যকরী হচ্ছে 15ই জুলাই থেকে, যেখানে 80টি টার্গেটেড পরিবর্তন করা হবে। কোন কোন ক্ষেত্রে? ক্রিমিনাল কোডের ক্ষেত্রে, ইউথ ক্রিমিনাল জাস্টিস অ্যাক্টের ক্ষেত্রে এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাক্টের ক্ষেত্রে। এগুলোর অনেক বিস্তারিত বিষয় আছে, এগুলো আপনারা পজ করে জেনে নেবেন। এগুলো বিস্তারিত আলোচনা করব না। নাম্বার 1 এখানে আছে স্ট্রিক্টার বেইল রুলস। এখানে কীভাবে বেইলের বিষয়গুলো এখন হ্যান্ডেল করা হবে সেগুলো মেনশন করা আছে 1 বাই 1। আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান তারা দেখবেন। টাফার সেন্টেন্সিং, আগের থেকে সেন্টেন্স বা শাস্তি সিস্টেমগুলোকে আরও অ্যাক্টিভ করা হবে, এই বিষয়গুলো জেনে রাখাটা ভালো। এরপরে হচ্ছে ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস। এর ফলে ইমিগ্রেশনের এটা কী প্রভাব পড়বে? ক্রিমিনাল কনভিকশনস আন্ডার দি রিফর্মড ক্রিমিনাল কোড ক্যান ট্রিগার ক্রিমিনাল inadmissibility under the Immigration and Refugee Protection Act. Permanent residents convicted of serious indictable offences now face a higher likelihood of removal orders। তো এখানে আমরা যেহেতু ইমিগ্রেশনের বিষয় নিয়ে কথা বলি, তো রুলস চেঞ্জের সাথে ইমিগ্রেশনের যে একটা সম্পর্ক সেটা এখানে দেখতে পাচ্ছেন। যারা পিআর হোল্ডার হিসেবে এখানে এই ধরনের কোনো সিরিয়াস অফেন্সের সাথে যুক্ত হবেন বা এটা যদি প্রমাণিত হয়, তাহলে তারা এখানে তাদেরকে এখানে রিমুভাল অর্ডার বা তাদের বের করে দেওয়া হতে পারে এবং তাদের স্ট্যাটাসগুলো ক্যান্সেল করে দিতে পারে। টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টস রিস্ক ইমিডিয়েট ভিসা ক্যান্সেলেশন অ্যান্ড ডিপোর্টেশন ফলোইং এ কনভিকশন আন্ডার দি টাফার সেন্টেন্সিং ফ্রেমওয়ার্ক। তো এই যে কঠিন হয়ে যাচ্ছে শাস্তিমূলক বিষয়গুলো, এখানে আপনি কোনো ধরনের একটা অকারেন্স ঘটাবেন, আপনাকে পার পেয়ে যাওয়ার সুযোগ দেবে না, এই বিষয়গুলো তারা শক্তপোক্তভাবে তুলে ধরেছে। সেকেন্ড যে রুলটা এখানে পরিবর্তন হচ্ছে সেটা হলো এয়ারলাইন লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইনক্রিজ জুলাই 1। তো 1 জুলাই থেকে এয়ারলাইন লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এয়ারলাইনগুলো যে যাত্রী ক্যারি করে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার যে একটা নিয়ম, সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। এটা আপনারা দেখতে পারবেন। এখানে আগে ছিল 5,95,000, সেটা করা হয়েছে 7,35,000। এর ফলে এয়ার টিকিটের ভ্যালু কিছুটা বাড়বে। এটাও কার্যকরী হবে 1 জুলাই থেকে। এখানে আরও আনুষঙ্গিক বিষয় কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বর যে পরিবর্তন আসবে সেটা ইমিগ্রেশনের সাথে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট রেগুলেশনস ওভারহাউল। তো ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে যারা প্র্যাকটিস করেন কানাডাতে, বিশেষ করে আরসিআইসি কনসালটেন্ট নামে যাদেরকে আপনি চেনেন, এখানে মেনশন করা হয়েছে দি ফেডারেল গভর্নমেন্ট রেগুলেটরি ওভারহাউল অফ দি কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্টস টেক ইফেক্ট জুলাই 15। 15 জুলাই থেকে এটাও কার্যকরী হবে, marking the biggest shift since the CICC opened in 2021।
তো 2021 থেকে যেটা চলে আসতেছে সেখানে একটা গুরুত্বপূর্ণ যুগান্তকারী পরিবর্তন তারা করবে। The updated regulations expand the CICC authority across 6 areas that directly reshape how licensed immigration consultants in Canada are regulated. A new compensation fund will provide financial restitution to individuals who suffered monetary losses because a licensed consultant committed a dishonest act after 23 November 23, 2021। তো এখানে ইমিগ্রেশন কনসালটেন্ট যারা লাইসেন্সধারী তারা যে সবাই একবারে সাধু তা কিন্তু না, তারা অনেক ওভার চার্জ করে, অতিরিক্ত মানে ফি নেওয়ার একটা বাহানা করে বা এই ধরনের অনেক ঘটনা ঘটে। সেক্ষেত্রে একটা কম্পেনসেশন দেওয়ার একটা ব্যবস্থা অলরেডি আছে, এগুলোকে আরও টাফার করবে কানাডা গভর্নমেন্ট। স্ট্রঙ্গার কমপ্লায়েন্ট অ্যান্ড ডিসিপ্লিন পাওয়ার্স গিভ দি চ্যালেঞ্জ অথরিটি to impose significantly higher financial penalties on consultants who violate professional standards। যারা দেখা গেলো যে উদাহরণস্বরূপ যদি বলি যে অনেকে ইলিগাল অ্যাসাইলাম কেস করেন, তো কিছু কিছু কনসালটেন্ট হাজার হাজার অ্যাসাইলাম তারা ডিল করতেছে এবং প্রত্যেকের কাছ থেকে আপনার হাজার হাজার কানাডিয়ান ডলার নিচ্ছে এবং তারা মিলিয়নিয়ার বনে যাচ্ছে রাতারাতি বলা চলে। এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত যারা, তাদের লাইসেন্স বাতিল সব তাদের পেনাল্টিগুলো অনেক বাড়ানো হবে। The CICC Public Register will display substantially more information about each licensed consultant beginning in April 2027. 4 নম্বর যে পরিবর্তন আসবে সেটা হলো CRA পেরোল ডিডাকশন ফর্মুলা চেঞ্জেস। তো কানাডা রেভিনিউ এজেন্সির পেরোল ডিডাকশন ফর্মুলা, দি কানাডা রেভিনিউ এজেন্সি হ্যাজ পাবলিশড আপডেটেড T4127 পেরোল ডিডাকশন ফর্মুলাস। এটাও 1 জুলাই থেকে কার্যকরী হবে, ইনকর্পোরেটিং মিড ইয়ার প্রভিন্সিয়াল ট্যাক্স চেঞ্জেস। এখানে কি ঘটতেছে, দি মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডজাস্টমেন্ট কামস ফ্রম ব্রিটিশ কলাম্বিয়া হোয়ার দি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট রেইজড দি লোয়েস্ট personal income tax rate from 5.05 to 5.60 for the 2026 taxation year। তো এখানে ট্যাক্সের হার কিছুটা কমেছে বা বেড়েছে, এই ধরনের বিষয়গুলো ঘটেছে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেও এটার পরিবর্তন আসবে, তো এগুলো আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট পরিবর্তন যে ঘটতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ফেডারেল কন্ট্রিবিউশন রেটস ফর CPP অ্যান্ড EI do not change at mid-year, but workers who have already maxed out CPP contributions at the 74,600 selling may see higher net pay as deduction is stopped। তারপরে 5 নম্বর যে পরিবর্তন সেটা হলো গভর্নমেন্ট বেনিফিট চেঞ্জেস অ্যান্ড ইনক্রিজেস। আমরা জানি যে প্রত্যেক জুলাইয়ের 1 তারিখ থেকে কানাডার অর্থ বছর নতুন করে শুরু হয়। সেক্ষেত্রে এখানে সরকারি সুযোগ সুবিধা এগুলো পরিবর্তন ঘটবে। বিশেষ করে এখানে 2026 সালের জুলাই থেকে ব্রিংস ওয়েভ অফ ফেডারেল বেনিফিট পেমেন্ট ইনক্রিজ অ্যাজ অফ CRA সুইসেস অল ইনকাম টেস্টেড প্রোগ্রামস। তো এখানে সবার সুযোগ সুবিধাগুলো বাড়বে। এখানে একটা বিষয় ভালো করে দেখুন, CGEB 23 জুলাই থেকে কার্যকর হবে, 25% বেড়ে যাচ্ছে, এটা রিপ্লেসেস GST HST। ক্রেডিট ম্যাক্স 679 পার ইয়ার সিঙ্গলস। তারপরে ACWP 10 জুলাই থেকে কার্যকর হবে, নিউ সাইকেল। ফার্স্ট অ্যাডভান্স ইউজিং 2025 রিটার্ন ম্যাক্স 2869। এরপরে হচ্ছে CCB জুলাই 20 থেকে কার্যকর হবে, এটা বেড়ে যাবে, আপনাদেরকে বেশি বেনিফিট দেওয়া হবে চিলড্রেনদের জন্য 2% বেশি হারে। CPI এখানে 8155 1057 পর্যন্ত এখানে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া হবে যারা 6 বছরের নিচে, আর হচ্ছে যারা 6 বছরের উপরে 17 নিচে তাদের দেওয়া হবে 6883 কানাডিয়ান ডলার। CDB এখানে 2% বাড়বে, ম্যাক্সিমাম 204.20। ওয়ার্ক এক্সাম্পশন রেজেস 10,210। OAS 29 জুলাই থেকে কার্যকর হবে, এটা 1.2% বেড়ে যাবে। তারপরে GIS 29 জুলাই থেকে কার্যকর হবে, রিক্যালকুলেটেড। এখানে কি কি সুযোগ সুবিধাগুলো কম বেশি হচ্ছে, কানাডা গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট 23 জুলাই থেকে এখানে একটা পরিবর্তন আসবে, ডেলিভারিং দি ফার্স্ট কোয়ার্টারলি পেমেন্ট আন্ডার দি নিউ প্রোগ্রাম মোর দ্যান 12 মিলিয়ন ক্যানাডিয়ান্স। 12 মিলিয়ন ক্যানাডিয়ানকে এখানে একটা বিশেষ সুবিধা দিবে। দি কানাডা গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট অফিসিয়াল রিপ্লেস GST HST credit on July 3, delivering their first quarterly payment under the new program more than 12 million candidates। These CG মানে Canada Grocery and Essential Benefit is the GST HST credit renamed and permanently changed with 25% increase in quarterly payments for 5 years। তো এইটা 25% করে বেড়ে যাচ্ছে CGEB এই বেনিফিটগুলো। নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ আপনাদের জন্য, যেটা 2026-এ শুরু হয়ে 2031 সাল পর্যন্ত এই বর্ধিত হারে বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন। এলিজিবিলিটি রুলস অ্যান্ড CRA ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার রিমেইন আইডেন্টিক্যাল টু দি ওল্ড প্রোগ্রাম। আগের মতোই একই এলিজিবিলিটি দিয়ে এই বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হবে। দি লঞ্চ ফলো ওয়ান টাইম GST HST ক্রেডিট টপ আপ পেমেন্ট
দ্যাট দি সিআরএ বিগ্যান ইস্যুইং জুন 5। এরপরে আমরা আসি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট, এটা 10 জুলাই থেকে দেওয়া হবে। তারপরে হচ্ছে এখানে আরও বিস্তারিত আছে কীভাবে এগুলো লাভ করবেন আপনারা। সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নো চিলড্রেন ক্যান রিসিভ আপ টু 1665 কানাডিয়ান ডলার, হোয়াইল ফ্যামিলিজ ক্যান রিসিভ 2869। ডিসএবিলিটি সাপ্লিমেন্ট ম্যাক্সিমাম 860। তারপরে হচ্ছে গিয়ে কানাডা চাইল্ড বেনিফিট ইনক্রিজ, এটা কীভাবে বাড়তেছে আপনাদেরকে বলছি, 2% বেড়ে যাচ্ছে, এটা অলরেডি বলা হয়েছে, আপনারা তারপরে দেখে নিতে পারেন। কানাডা ডিসএবিলিটি বেনিফিট আপডেটেড, ম্যাক্সিমাম মান্থলি কানাডা ডিসএবিলিটি বেনিফিট এটাও বেড়ে যাচ্ছে আগের তুলনায়, এখন 204 করে দেওয়া হবে 2026 থেকে 27 পর্যন্ত নতুন অর্থ বছরে। ওএস জিআইএস ইনক্রিজ, এই বেনিফিটগুলো বাড়ছে, এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন পজ করে কী হারে বেড়ে যাচ্ছে। এজ গ্রুপ 65 থেকে 74 এপ্রিল জুন 2026, আগে ছিল এটা আপনার 743, এখন পাবে 751 হারে, এখানে আগের তুলনায় বেড়ে গেছে। 75-এর উপরে তার আগে পাচ্ছিলেন 817 করে, এখন পাবেন 827 করে, 827 কানাডিয়ান করে। সিআরএ বিজনেস রেজিস্ট্রেশন অনলাইন মুভস বিহাইন্ড সাইন ইন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো 14 জুলাই 2026 থেকে সিআরএ বিজনেস রেজিস্ট্রেশন অনলাইন সার্ভিস উইল বি অ্যাক্সেসেবল থ্রু এ সাইন্ড ইন সিআরএ অ্যাকাউন্ট। All business number and CRA program account registration must now be completed online through the CRA secure portal using CRA credential in sign-in partner or a provincial partner in British Columbia or Alberta। তো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিজনেসম্যানদের জন্য। এরপরে 7 নম্বর যে পরিবর্তন, সেটা হলো কম্ব্যাটিং হেট অ্যাক্ট টেক ইফেক্টস জুলাই 18। তো কম্ব্যাটিং হেট অ্যাক্ট রিসিভ রয়্যাল অ্যাসেন্ট, এটাই 18 জুন 2026 সালে এটা রয়্যাল অ্যাসেন্ট লাভ করে, জাস্ট এই মাসের 18 তারিখে। এটা কার্যকরী হবে 18 জুলাই, জাস্ট এক মাস পরে থেকে। পুলিশ রিপোর্টেড হেড ক্রাইমস ইন কানাডা মোর দেন ডাবল বিটুইন 18 to 24, অর্থাৎ বিগত 6 বছরে এটা ডাবল বেড়ে গেছে হেড ক্রাইমগুলো। এই ক্ষেত্রে আপনার নতুন রুলস এখানে তারা কার্যকরী করতেছে। পুলিশ রিপোর্টেড হেড ক্রাইমস টার্গেটিং রিলিজিয়ন হোয়ার ডিরেক্টেড টুয়ার্ড জুইশ কমিউনিটিস হোয়াইল 70% টার্গেটেড মুসলিম কমিউনিটিস। ভালো করে খেয়াল করুন এখানে যে অনেকে ধর্মবিদ্বেষী, অনেকে ধর্মবিদ্বেষের বশত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, প্রায় আপনাদের জেনে থাকবেন যে বিভিন্ন জায়গায় হামলা হয়, অনেকে মেরে ফেলে, এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে নতুন করে একটা অ্যাক্ট পাস হয়েছে, সেগুলো কার্যকরী হবে 28 জুলাই থেকে। বাকিগুলো পড়ে নেবেন। এরপরে হচ্ছে 8 নম্বর যে পরিবর্তন, সেটা হলো টোবাকো প্যাকেজিং রিকোয়ারমেন্ট হিট ম্যানুফ্যাকচারার্স, এটা বিস্তারিত পড়বো না, আপনারা দেখে নেবেন কি আছে, কিছুই পড়বো না তেমন। 9 নম্বর যে পরিবর্তন, টক্সিক সাবস্টেন্সেস রেগুলেশনস অ্যান্ড পারমিট উইন্ডো, দি প্রোহিবিশন অফ সার্টেন টক্সিক সাবস্টেন্স রেগুলেশন 2025 কেম ইনটু ইফেক্ট অন জুন 30, 2026। তো এটাও আপনারা একটু দেখে নেবেন। 10 নম্বর যে পরিবর্তন, সেটা হলো কানাডা প্রসেস হাউজিং ডিফারেন্সিয়াল রেট আপডেট July 1। The Department of National Defense has confirmed that updated Canadian Forces housing differential rates take effect on July 1st, 2026. Some Canadian Armed Forces members living in military housing may see reduction in their housing support because updated pay level affect the calculation. Annual shelter charges increases for existing occupants remain capped up to $100 per month. Canada strong pass continue through the summer. কানাডাতে এখন 19 জুন থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত একটি বিশেষ ছাড় চলতেছে। আপনারা যারা শুনছেন তারা কানাডার বিভিন্ন ন্যাশনাল পার্ক, বিভিন্ন ট্যুরিজম প্লেসগুলো ঘুরে দেখতে পারেন। এই সময় অনেক ক্ষেত্রেই ছাড় রয়েছে, এটা একটা বড় সুযোগ। মেকিং জুলাই দি পার্ক পিক মান্থ অফ Canadians to take advantage of free national park admission and discounted ট্রাভেল করতে গেলে আপনার ডিসকাউন্টেড প্রাইসে ট্রাভেল করতে পারবেন, এরপরে ন্যাশনাল পার্কে ফ্রি ঢুকতে পারবেন। দি প্রোগ্রাম প্রোভাইডস ফ্রি অ্যাডমিশন টু অল ন্যাশনাল পার্কস, ন্যাশনাল হিস্টোরিক সাইটস অ্যান্ড ন্যাশনাল মেরিন কনজারভেশন এরিয়াস অপারেটেড বাই পার্কস কানাডা কভারিং মোর দেন 200 লোকেশন অ্যাক্রস দি কান্ট্রি। ভিজিট ভিসা নিয়ে এই সময়টা ঘুরতে পারেন। অল দি ফেডারেল চেঞ্জেস ইন জুলাই 2026 অ্যাট এ গ্যালেন্সে যদি আমরা দেখি ইয়ারের পর ইয়ার, মানে ডেটের পর ডেট, জুলাই 1 যেটা হবে ইয়ার ক্যারিয়ার লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইন্ডেক্সেশন, এটা আগে ছিল 5,95,000, এখন এটা হয়ে যাবে 7,35,000। জুলাই 1 আরও একটা পরিবর্তন, সিআরএ মিড
ইআরপিএ রোল আপডেটেড হবে, ট্যাক্স সিস্টেমে পরিবর্তন আসবে, প্রভিন্সিয়াল ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট টেক ইফেক্ট হোম পে। এরপরে হচ্ছে 1 জুলাই আরও একটা কানাডিয়ান ফোর্সেস হাউজিং ডিফারেন্সিয়াল আপডেট হবে। তারপরে হচ্ছে 3 জুলাই থেকে গভর্নমেন্ট বেনিফিট ইনক্রিজ হবে। তারপরে হচ্ছে 14 জুলাই থেকে সিআরএ বিজনেস রেজিস্ট্রেশন অনলাইন চেঞ্জ হবে। তারপরে 15 জুলাই বেইল অ্যান্ড সেন্টেন্স রিফর্ম অ্যাক্ট সি বিল C-14 কার্যকরী হবে। তারপরে 15 জুলাই সিআইসিসি ইমিগ্রেশন কনসার্ন রেগুলেশন এটা কার্যকরী হবে। 28 জুলাই কম্ব্যাটিং হেট অ্যাক্ট বিল C-9 কার্যকরী হবে। জুলাই 31-এ টোবাকো প্যাকেজিং রিকোয়ারমেন্ট এটি কার্যকরী হবে। জুলাই 31-এ আর একটা, সেটা হলো টক্সিক সাবস্টেন্স, জুলাই 1 তারিখ, এটা জুলাই 1 থেকে 30-এর মধ্যে কার্যকরী হবে টক্সিক সাবস্টেন্স পারমিট উইন্ডো। এরপরে হচ্ছে অনগোয়িং কানাডা স্ট্রং পাস, এটা অনগোয়িং রয়েছে। সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত পুরো জুলাই ব্যাপী আপনারা ফ্রি ঘুরতে পারবেন ন্যাশনাল পার্কে। এই সুযোগগুলো আপনাদের জন্য ওপেন করে রেখেছে। তো কানাডা ট্যাক্স বেনিফিট সংক্রান্ত যে সুযোগগুলো বাড়ছে সেগুলোর জন্য অবশ্যই আপনাদের ট্যাক্স ফাইল থাকতে হবে। ট্যাক্স ফাইল জমা দিলে তাহলে আপনারা সেটার রেফারেন্সে এই বেনিফিটগুলো পাবেন। আজকের তথ্যগুলো আশা করি অনেকের জন্য কাজে আসবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।